জামায়াতের বিরুদ্ধে শুরু থেকে জটিলতা সৃষ্টি চেষ্টার অভিযোগ তুলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি এই অভিযোগ তোলেন। এ সময় জামায়াতের আচরণকে ব্ল্যাকমেইলিং আখ্যায়িত করে রুমিন ফারহানা বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় নিম্নকক্ষে পিআর এজেন্ডাটি ছিল না। জামায়াত যখন দেখল ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানো যাচ্ছে না, তখন তারা পিআর নিম্নকক্ষে হবে এই আলোচনা আনলো। তারা বলল, নিম্নকক্ষে না হলে ভোটেই যাব না। জামায়াতের নির্বাচনী অবস্থানকে কেন্দ্র করে রাজনৈতিক ব্ল্যাকমেইলিং এর অভিযোগ তুলে রুমিন ফারহানা বলেন, জামায়াতের এই যে ব্ল্যাকমেইলিং, কিছু হলে আমরা ভোটে যাব না, নির্বাচন বর্জন করব, এগুলো হচ্ছে অন্য রাজনৈতিক দল ও সরকারকে এক ধরনের ব্ল্যাকমেইলিং এর মধ্য দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা। শুরু থেকে জামায়াত জটিলতা সৃষ্টির চেষ্টা করছে। ওই টকশোতে রুমিন ফারহানা গণভোটের ইতিহাস ও নোট অফ ডিসেন্টের বিষয়ে মন্তব্য করে বলেন, বাংলাদেশে এর আগে 3টি গণভোট হয়েছে, সবগুলোতেই হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দিতে হয়েছে। জুলাই সনদের 84টি ধারার মধ্যে 5 থেকে 10টি ধারায় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, বাকি 5 থেকে 10টি ধারায় জামায়াতের নোট অফ ডিসেন্ট আছে। এক এক ধারায় এক এক দলের নোট অফ ডিসেন্ট আছে। এ সময় ভোট প্রক্রিয়া ও ভোটের তথ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, সরকার কি 11 কোটি ভোটারকে যথাযথভাবে তথ্য পৌঁছে দিয়েছে এবং নোট অফ ডিসেন্ট সহ 84টি ধারার বিষয়ে বুঝে শুনে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে কিনা। এছাড়াও ভোট প্রক্রিয়া ও বিএনপির সমঝোতা প্রস্তাব নিয়ে রুমিন ফারহানা বলেন, 84টি ধারার প্রতিটিতে ভোটারকে হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ থাকা প্রয়োজন, যা বাস্তবে নেই। এরপরেও বিএনপি একটি সমঝোতার প্রস্তাব দিয়েছে, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া দলগুলো গণভোটে অংশগ্রহণ করবে।